আজকে রাতে তাদের ১০০-র উপরে বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। মূলত বলেছিল যে কমপক্ষে ১০০টি বানাতে হবে, সেই পরিমাণ মানে ন্যূনতম ১০০টি বোমা বানানোর মতো সরঞ্জাম এখানে এখনও প্রস্তুত আছে। ৬৫টা তারা বানাতে পেরেছিল। এরপরে আমাদের আভিযানিক টিম চলে আসার পরে তারা ধরা পড়ে আসলে হাতে নাতে। খালি একটি বাসা আছে যে বাসাতে বোমা বানানো সম্ভব। এভাবে করে সে একটি তথ্য দিয়েছে এবং তার প্রেক্ষিতেই আসলে কারিগরদের নিয়ে এসে এই বোমা তৈরির কাজটি তারা শুরু করে। না, না, এটা ভাড়া নাকি এটা পরিত্যক্ত অবস্থায় পেয়েছে সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত না। তবে আমরা এইখানে আশেপাশে অন্য বাসা আছে। এই বাসাটি ফাঁকা অবস্থায় ছিল। সেই বাসাটি কি অবস্থায় সে এই কাজের জন্য ব্যবহার করে, যেটা আমাদেরকে আরেকটু জিজ্ঞাসাবাদ করে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সজীবের ট্রেস পাওয়া গেছে কোথায় আছে অথবা সজীবকে আমরা খুঁজছি। আমরা ধারণা করছি যখন বোমা বানানো হচ্ছিল সে হয়তো আশেপাশেই এই বাড্ডা এলাকাতেই ছিল। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে সে কারিগরদেরকে রেখেই হয়তো পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা তাকে আসলে খুঁজে বের করার চেষ্টা করছি। কি পরিমাণ সরঞ্জাম মজুদ ছিল এখানে? মাসুমের ব্যাপারে আমরা যেটি জানতে পেরেছি যে মাসুম মূলত সজীবের সাথে যোগাযোগ করে সে বিভিন্ন জায়গায় সারা দেশের বিভিন্ন স্থানে ক্রেতা ঠিক করে দেয়। সেই ক্রেতাদের সন্ধান দিলে কোনো বাস, ট্রেন বা এই জাতীয় কোনো মাধ্যমে এই বোমাগুলি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা সজীব করে। সজীবকে ধরলে আসলে আমরা মাসুমের ব্যাপারে তথ্য জানতে পারবো। এখন এই বাড়িটার কি করবে? আমরা মূলত এসে তাদেরকে ৩ জনকে আমরা কাজ করা অবস্থায় পেয়েছি। বাড়ির মালিককে এখানে আমরা পাইনি। আমাদের টিম বাড়ির মালিককে খুঁজছে। বাড়ির মালিক এটার সাথে জড়িত আছে কিনা সেটাও আমরা আসলে খতিয়ে দেখছি। প্রথমেই বিষয় হচ্ছে যে প্রত্যেকটি জিনিস আলাদা আলাদাভাবে অবৈধ কিনা। আমার ম্যাচ এটি আলাদাভাবে অবৈধ না। কাচের টুকরা আলাদাভাবে কিন্তু অবৈধ কোনো জিনিস না। সাইকেলের বল আলাদাভাবে অবৈধ কোনো জিনিস না। তো যখন সরঞ্জামাদিগুলি আলাদা আলাদাভাবে, যেগুলো আমি বলেছি যে রিং, এই রিংগুলি আলাদাভাবে যদি আমি নিয়ে আসি, এটা কিন্তু অবৈধ কোনো কিছু না। যখন এটি এক জায়গায় নিয়ে এসে একটি বোমা তৈরি করে এটিকে কোনো জনক্ষতিকর কোনো কাজে ব্যবহার করা হচ্ছে, তখনই কিন্তু এটি অবৈধ জিনিস। তো আমরা যেটি খবর পেয়েছি, আমি বলেছি গত 8 থেকে 10 দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করছি। তো আমরা মূলত খোঁজ পেয়েছি বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে আসছে। কেমিক্যালগুলি রাজশাহী এলাকা থেকে আসছে, যাত্রাবাড়ি এলাকা থেকে কাচের টুকরা আসছে। তো বিভিন্ন জায়গা থেকে এটি সমন্বয় করে মূলত সজীব এই জিনিসগুলি এখানে এনে জড়ো করার পরে কিন্তু মূলত কারিগররা এই কাজটিতে নামে। তো যখন আজকে বিকাল থেকে এই জিনিসগুলি এক জায়গায় হয়েছে, তখন থেকেই কিন্তু এই জিনিসটি অবৈধ। তো আমাদের নজরদারি আছে বিধায় আমরা কিন্তু আসলে অবৈধ হওয়ার সাথে সাথে আমরা আসলে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এখানে খবর পেলেন, সন্ধান পেলেন যে এই জায়গাটি না, আমি বলেছি আপনাকে যে আমরা গত 8 থেকে 10 দিন ধরেই আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই তথ্য পেয়েছি। একই সাথে আমরা ডিজিটাল মনিটরিং যেটা সেটিও অব্যাহত রেখেছিলাম। সারা দেশেই আমাদের এই নজরদারি অব্যাহত আছে। যখন যেখানে এই ধরনের কর্মকাণ্ডের খবর পাই, আমরা আসলে সরাসরি সেই জায়গায় অভিযান পরিচালনার চেষ্টা করি। অভিযান কি শেষ আপনাদের এবং এই ভবনটা কি সিলগালা করা হবে এখন? আমাদের অভিযানটি এই মুহূর্তে এখানে আমরা শেষ করব। এরপরে আমাদের বোম ডিসপোজাল ইউনিট তারা সিদ্ধান্ত নেবেন যে এই বোম যেগুলি আছে সেগুলি আসলে এখান থেকে বহন করে নিয়ে যাওয়া সম্ভব কিনা। যদি বহন করে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে বহন করে আমরা এটি নিয়ে এদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি গ্রহণ করব এবং আদালতে উপস্থাপনের জন্য এটি প্রেরণ করব। যদি এটি আরও বেশি বিপজ্জনক হয় তাহলে আমরা এটি আদালতের নির্দেশক্রমে আমরা এটি ধ্বংসের যে প্রক্রিয়া সেটি প্রক্রিয়া করে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। সারা দেশেই সরবরাহ করা হয়ে থাকে এই সজীবের মাধ্যমে। আজকে রাতের জন্য আমরা তথ্য পেয়েছিলাম যে সেটি গাজীপুরে যাবে। এখন